কল্পনা করুন এমন এক সুন্দর জায়গা যেখানে চারিদিকে শুধু ফুল আর ফুল। একটা নয়, দুটো নয়, এমনকি 500-রও বেশি প্রজাতির ফুল। যে রঙের কথা আপনার মনে হবে সেই রঙেরই ফুল আপনি দেখতে পাবেন। আর যখন এই ফুলের পিছন দিকের পাহাড়ের দিকে তাকাবেন, দেখবেন গাঢ় সবুজের বুক চিরে নেমে আসছে সাদা জলরাশি। এবার আপনি কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসুন, কারণ এই জায়গা বাস্তবে সত্যিই আছে। আমাদের দেশের উত্তরাখণ্ডের চামোলি জেলার দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এখানে যাওয়ার জন্য সবথেকে আগে পৌঁছতে হবে গোবিন্দঘাট, যেখান থেকে শুরু হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক। আমরা যাত্রা শুরু করব কলকাতা থেকে, তাই চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেসে আমরা চলে গেলাম হরিদ্বার। এখানে এসে আমরা উঠলাম গঙ্গার একেবারে ধারের একটি আশ্রম আনন্দ নিবাসে। বিকালবেলাটা হরিদ্বারের বাজারে ঘোরাঘুরি করে হরকিপৌরি ঘাটে গঙ্গারতি দেখে এবং খাওয়া দাওয়া করে আবার হোটেলে ফিরে এসে ঘুম। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়া গোবিন্দঘাটের উদ্দেশ্যে। এই গোবিন্দঘাট যাওয়ার পথে দেখে নেওয়া যায় দেবপ্রয়াগ ধারী মায়ের মন্দির। গোবিন্দঘাট যেতে আমরা যে সমস্যায় পড়েছিলাম এবং তা থেকে উদ্ধার পাওয়ার গল্প আছে আমার আগের পর্বে। যারা দেখেননি দেখে নিতে পারেন, লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে। এই ড্রাইভার দাদার সাহায্য নিয়ে রাত প্রায় 9টার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে এসে পৌঁছলাম গোবিন্দঘাট গুরুদ্বারায়। এই হলো গুরুদ্বারার রিসেপশন। এখান থেকে স্টে বুক করে নিন। এখানে থাকার জন্য রুম এবং ডরমেটরি দুরকম ব্যবস্থাই আছে। আমরা এখানে রুম পেয়েছিলাম। যে রুমে 6 জন থাকতে পারবে তার ভাড়া ছিল 1500 টাকা। এই গুরুদ্বারাতেই ফ্রিতে লাগেজ রাখার ব্যবস্থা আছে। এখানে আমরা লাগেজ রেখে দিলাম। এই গুরুদ্বারা থেকেই আমরা পেয়ে গেছি পোর্টারের কাছে যে জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাচ্ছি তার বেশ কিছু দিয়ে দেওয়া হলো। সাধারণত পুলনা থেকে পোর্টারের কাছে জিনিসপত্র দেওয়া যায় এবং ভাড়া লাগে 1600 টাকা। আমরা যেহেতু এখান থেকেই দিয়ে দিয়েছিলাম তাই আরও কিছু বেশি দিতে হয়েছিল। আমরা সকাল সকাল তৈরি হয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে ক্লোকরুমে লাগেজ রেখে গোবিন্দঘাট গুরুদ্বারাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। গুরুদ্বারার একেবারে সামনে দিয়েই বয়ে চলেছে অলকানন্দা নদী। সেই নদীর জলের স্রোত প্রচণ্ড। শুনুন এই নদীর জলের গর্জন। এই যে নদীর উপর ব্রিজটি দেখা যাচ্ছে, ব্রিজ পেরিয়েই আমরা যাব পুলনায়। চলে এসেছি আমরা গোবিন্দঘাট গাড়ির স্ট্যান্ডে। এখান থেকে 4 কিলোমিটার দূরে হলো পুলনা। এই 4 কিলোমিটার গাড়ি যায়। একটি গাড়িতে 10 জনকে নেওয়া হয় এবং প্রতিজনের ভাড়া পড়ে 60 টাকা। যেহেতু বর্ষাকাল তাই যেদিকেই তাকান না কেন এমন সবুজ পাহাড়ের ওপর দিয়ে মেঘেদের আনাগোনা দেখা যাবে, আর দেখা যাবে তার ফাঁক দিয়ে অসংখ্য জলের ধারা নেমে আসছে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে 4 কিলোমিটার পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। এসে পৌঁছে গেছি আমরা পুলনা গ্রামে। এখান থেকেই শুরু হবে আমাদের ঘাঙ্গেরিয়া ট্রেক।
একটি ছোট্ট বাড়ি মতো দেখা যাচ্ছে। এখানে চেকিং হবে আমাদের পারমিটগুলো, যা আমরা অনলাইনে করে নিয়ে এসেছি। অনলাইনে করতে না পারলে এখান থেকেও পারমিট করা যায়। তার জন্য লাগবে ছবি এবং আধার কার্ড। আর অনলাইনে পারমিট করা থাকলেও আধার কার্ড অবশ্যই প্রয়োজন। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটি গ্রাম পুলনা। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2100 মিটার বা 6900 ফুট। এখান থেকে প্রায় 10 কিলোমিটার খাড়া ট্রেকিং পথ পেরিয়ে আমরা পৌঁছে যাব 10,000 ফুট উচ্চতায় অবস্থিত ঘাঙ্গেরিয়াতে। এই পথে যেতে মাঝে মাঝে আছেই এরকম বসার ব্যবস্থা। এতটা খাড়া চড়াই রাস্তা, যদি হেঁটে উঠতে অসুবিধা হয় সেজন্য আছে ঘোড়ার ব্যবস্থা। ঘন সবুজের মধ্য দিয়ে আর মাঝে মাঝে এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে পথ চলতে ক্লান্তি আসবে না কিন্তু। মাঝে মাঝে রাস্তার পাশে এমন পোস্টারও চোখে পড়বে। আর এই রাস্তায় যেতে যেতে কোনো কিছু ফেলতে হলে এরকম নির্দিষ্ট জায়গা আছে, যেখানে সেখানে ফেলে নোংরা করবেন না। মাঝে মাঝে আছে এরকম শর্টকাট, তবে শর্টকাট না নেওয়াই ভালো। এই রাস্তায় মাঝে মাঝে এরকম দোকান পাবেন, তবে জিনিসপত্রের দাম কিন্তু দ্বিগুণ। চলছে এখন বিশ্রাম পর্ব। এখানে এসে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা ওপর দিকে যাচ্ছে, আরেকটা যাচ্ছে নিচ দিয়ে। আমরা নিচের রাস্তাই ধরব। নিচের রাস্তা দিয়ে যাওয়ার কারণ হলো লক্ষণগঙ্গা নদীকে কাছ থেকে দেখা। উপরের রাস্তাটা দিয়ে গেলে আমাদের ওই ব্রিজটা পার করতে হতো। এবার আমাদের পেরোতে হবে আরও 5 কিলোমিটার পুরো চড়াই রাস্তা। পাহাড়ের গায়ে এই যে গোল গোল কালো অংশটা দেখা যাচ্ছে, এগুলো সব মৌচাক। এবার যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, শুধু দেখুন।
বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে জায়গাটা এসে পৌঁছেছি, এটা হলো ঘাঙ্গারিয়া হেলিপ্যাড। এখানে দেখা যাচ্ছে প্রচুর ক্যাম্প। 10,003 ফুট উচ্চতায় ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ক্যাম্প। পৌঁছে গেছি ঘাঙ্গেরিয়া। এখানে রয়েছে অনেক হোটেল, এখানে থাকার জায়গা রয়েছে। আমরা চলে এসেছি ঘাঙ্গেরিয়ার গুরুদ্বারায়, এখানেই আমরা থাকব। আজ আমরা যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সেই মতো সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। গতকাল যখন ঘাঙ্গারিয়া আসছিলাম বিকেলের দিকে বৃষ্টি হচ্ছিল দেখেছেন, কিন্তু আজ সকাল হতেই সেই বৃষ্টি থেমে গেছে। ওই দূরে পাহাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওখানে রয়েছে বরফ। এখান থেকে হেমকুণ্ড সাহেব যাওয়ার জন্য ঘোড়া আছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু কোনো ঘোড়া যেতে দেওয়া হয় না, ওখানে পুরোটাই হেঁটে যেতে হবে। হাঁটতে না পারলে আছে পিট্ঠু। ঘাঙ্গারিয়াতে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে এই পর্যন্ত হেঁটে আসতে হবে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে হেমকুণ্ড সাহেব এবং বাঁ দিকে গেলে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আজ আমরা বাঁ দিকে যাব ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। বাঁ দিকে অল্প খানিকটা রাস্তা এসে তারপরে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গেট। এখান থেকে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আধার কার্ড দেখিয়ে এবং পার হেড 200 টাকা করে টিকিট কেটে তবেই এখানে প্রবেশের অনুমতি মিলবে। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গেট খোলা থাকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত। 12টার পরে এখানে এলে আর ভেতরে যেতে দেওয়া হয় না। প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন। আমরা অনুমতি পেয়ে গেছি ঢোকার, আমরা ঢুকে পড়ছি এর মধ্যে। গেটে ঢোকার সাথে সাথেই দেখা মিলল এই সমস্ত ছোট ছোট ফুলেদের। এখানে লেখা আছে ব্রিটিশ পর্বতারোহী ফ্র্যাঙ্ক স্মিথের সম্পর্কে। এই যে নদীটি বয়ে আসছে এর ওপরে সেইভাবে কোনো ব্রিজ নেই, এই নদীটি পেরিয়ে আমাদের যেতে হবে। নদীটা পেরিয়ে চলে এসেছি, এবার সামনের দিকে এগোবো। ওই যে নিচে দেখা যাচ্ছে আমাদের ঘাঙ্গেরিয়ার গ্রামটা। এই জায়গায় ভাল্লুক বেরোনোর সম্ভাবনা আছে। বয়ে চলেছে পুষ্পাবতী নদী। এবার এই নদীর ওপরের ব্রিজটি পেরিয়ে যেতে হবে। কি
কিভাবে মেঘে ঢেকে আছে দেখুন, এক্ষুনি পরিষ্কার ছিল। লেখা আছে নদীর কাছে না যাবার সাবধানবাণী, যেমন নদীর স্রোত তেমন তার গর্জন। এই ট্রেকটা কিন্তু একেবারেই সহজ ট্রেক নয়। যারা প্রথমবার ট্রেকিংয়ে আসছেন তারা কিন্তু এই ট্রেকটাকে হালকাভাবে নেবেন না। এখানে রয়েছে এই গাছ, ভূর্জপত্র গাছ। এই ভূর্জপত্র গাছের জঙ্গল, পুরো প্রচুর এই গাছ আছে এখানে। ভূর্জপত্র জানেন নিশ্চয়ই, আগেকার দিনে যে গাছের ছালের ওপর পুঁথিপত্র লেখা হতো। এই পথে যেতে যেতে ঘাঙ্ঘারিয়াতে থাকার বিষয়ে দু একটি কথা বলে রাখি। এখানে থাকার বেশ কিছু অপশান আছে, তবে গুরুদ্বারাতে থাকাটা বেশ ভালো আমার মনে হয়েছে। এখানে থাকার জন্য রুম এবং ডরমেটারি দুরকম ব্যবস্থা আছে। ডরমেটারিতে থাকলে তার জন্য কোনো টাকা পয়সা লাগে না, তবে রুমের ভাড়াও ঠিকঠাক। তবে এখানে রুম পাওয়ার জন্য আগে যে আসবে সেই পাবে, বা আপনি এখানে দুদিন থাকবেন সেজন্য প্রথম দিন এসে যে দুদিনের জন্য বুক করে রাখবেন এমন কোনো ব্যবস্থা নেই। আপনাকে প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে রুম ছেড়ে দিতে হবে এবং ট্রেক করে আসার পর তারপর রুম নিতে হবে। যদি আপনার ফিরতে দেরি হয় তাহলে রুম যে পাবেনই এমন কোনো নিশ্চয়তা নেই। গুরুদ্বারাতে লঙ্গর আছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়া এর বাইরেও প্রচুর হোটেল আছে এবং হোটেলে নানা রকম খাবার দাবার পাওয়া যায়, সেখান থেকেও খাওয়া দাওয়া করতে পারেন। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে নানা রকম ফুলের সমাহার। রাস্তায় মাঝে মাঝে এরকম ঝর্ণা নেমে আসতে দেখবেন। সেই ঝর্ণা রাস্তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, তার ওপর দিয়েই আপনাকে পেরিয়ে যেতে হবে। এখানে আরও দু একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মধ্যে যখন ঢুকে যাবেন এখানে কিন্তু কোনো দোকানপাট নেই, তাই আপনাকে জল এবং সাথে কিছু খাবার নিয়ে আসতে হবে। তবে খাবার খেয়ে তার প্যাকেট কিন্তু এখানে ফেলে যাবেন না। এখনও আমরা ভ্যালিতে পুরোপুরি প্রবেশ করতে পারিনি, এখনই দেখা যাচ্ছে এরকম দৃশ্য। এইবার এই যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে ভ্যালির প্রথম দৃশ্য। এখনও কিন্তু আমরা আসল ভ্যালিতে প্রবেশ করিনি। দেখুন এখনো আরও কতটা রাস্তা যেতে হবে। এখানে পাথরের নিচে এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে, বৃষ্টি এলে এখানে আশ্রয় নেওয়া যেতে পারে।
রাস্তার ওপর দিয়েই বয়ে চলেছে জলের ধারা। এখানে দেখুন আরও একটি বড় জলের ধারা বয়ে যাচ্ছে এবং জলটাও এখানে বেশি থাকবে। এর ওপর দিয়েই আমাদের যেতে হবে। বড় জলের ধারাটা পেরিয়ে চলে এসেছি, এবার এগিয়ে যাব ভ্যালির দিকে। এবার সামনাসামনি একটা বড় ভূর্জপত্র গাছ দেখতে পাওয়া গেছে, যার ছালটা দেখুন ঝুলছে। এই ছালগুলোর ওপরেই কিন্তু লেখা হতো। দেখুন এখানে মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরে পাহাড়ের গায়ে জমে থাকা বরফ। আর এই ভ্যালির দৃশ্যটা অনবদ্য। ফুটে আছে লাল, সাদা, গোলাপি, বেগুনি অজস্র ফুল। ক্রমশ এগিয়ে চলেছি, আর তর সইছে না কখন আসল ভ্যালির দেখা পাবো। অবশেষে এসে পৌঁছলাম এই নদীর ধারে। এই নদী পেরোলেই দেখা মিলবে ভ্যালির। নদী পেরিয়ে চলে এসেছি। এবার হচ্ছে আমাদের স্বপ্নের সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স। চারিদিকে শুধু ফুল আর ফুল, বিভিন্ন রঙের বিভিন্ন রকম ফুল। এখানে 500+ প্রজাতির ফুল হয়। এই ভ্যালি সম্পর্কে বলা হয় প্রতি 15 দিনে ভ্যালির রং নাকি পরিবর্তন হয়, অর্থাৎ আলাদা আলাদা রঙের ফুলে ভরে যায় ভ্যালি। কিন্তু যা দেখতে পাচ্ছি, কোথাও হলুদ, কোথাও শুধু পিঙ্ক, লাল পপি, বেগুনি, আরও যে কত রকম ফুল কি বলবো। ও মা, এই যে কালো রঙের ফুলও দেখতে পাচ্ছি।
আমরা তো মেন্টালি প্রিপেয়ারই ছিলাম যে এখানে এসে অনেক ফুল দেখতে পাবো, কিন্তু ফ্র্যাঙ্ক স্মিথ, যিনি 1931-এ প্রথম যখন এখানে এসে ভ্যালিটা দেখেছিলেন, তার অনুভূতিটা কেমন ছিল বলুন তো? কিছু কি অনুভব করতে পারছেন? তিনি পৃথিবীর সকলের কাছে এই ভ্যালিকে ইন্ট্রোডিউস করেন। এই ভ্যালির মধ্য দিয়ে সোজা হেঁটে শেষ পর্যন্ত গেলে একদিকে আছে পুষ্পাবতী রিভার বেড, আর একদিকে আছে স্মিথের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এক বেদি। এ যাত্রায় সে পর্যন্ত আর যাওয়া হলো না। ওয়েদার খারাপ হয়ে আসছে, বৃষ্টি শুরু হবে, আমাদের ফিরতে হবে 5টার মধ্যে। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আবারও ফিরে আসতে হবে ঘাঙ্গেরিয়ায়। ফেরার পথে চোখে পড়ল ব্লু পপি স্পট, যেটা ধসের কারণে নষ্ট হয়ে গেছে। একটি মাত্র ফুল টিম করে ফুটে আছে। শুরু হয়ে গেছে বৃষ্টি, এখনও ওইখানে পৌঁছতে হবে। দূর থেকে দেখা যাচ্ছে ঘাঙ্গেরিয়া। ভ্যালিতে ঢোকার সময় এগুলোর ছবি তোলা যায়নি, এত ভিড় ছিল। মানে এখানে কি কি ফুল পাওয়া যায়, কি কি পশু দেখা যায়, সেগুলোর ছবি দেওয়া আছে। আর এখানে কি কি প্রজাতির ফুল পাওয়া যায় সেগুলো সমস্ত নাম লেখা আছে। ফিরে আসার পর যে কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন সেখানে এসে আপনার নামটি বলে নাম কাটিয়ে তারপরে যেতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে থাকবে হেমকুণ্ড সাহেবের ভিডিও, নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে।